আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সকলে তো আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের তো আমি এবং আমরা সকলে ভালো আছি। আজকে আমি, রায়না আর রাইয়ান তিনজন মিলে প্ল্যানিং করছি একটু ঘুরতে যাব। কোথায় যাব কোনো ডেস্টিনেশনের ঠিক নাই, কিন্তু আমরা বের হয়ে গেছি। এখন রায়না বলতেছে যেহেতু যাচ্ছি, আমি প্রথমে বলছিলাম দিয়াবাড়ির দিকে যাই, ও বললো না 300 ফিটে যাই। তো আমরা যাচ্ছি 300 ফিটে ঘুরতে। তো ঘুরতে যাই, আরও দেখাই কি করি না করি, সাথে থাকেন। ধন্যবাদ। তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থান 300 ফিটে। এর ভিতরে আস্তে আস্তে রায়হান ঘুমিয়ে গেছে। আমরা 300 ফিট একটু ভিতরে ঢুকছি। ভিতরে এই যে নদী, একটা নদীর পাশে আমরা এসে দাঁড়াইছি। তো আমরা এখন বের হবো, বের হই বাইরে যাই, দেখেন কেমন কেমন লাগে দেখতে, দেখতে আরও ভালো লাগবে। তো চলো বাইরে যাই, রায়হান উঠাও। ঠিক আছে। পরিবেশটা এত সুন্দর, রায়হান উঠে গেছে, রায়হান হাঁটাচলা করতেছে। এই দেখেন পরিবেশটা, দেখেন এই দেখেন পুরো গ্রাম, পুরো গ্রাম, পুরো নদী, আর এত সুন্দর পরিবেশ। ভালো লাগতেছে আমার খুবই ভালো লাগছে। মাঝে মাঝে আসবেন ভিতর দিকে, 300 ফিট থেকে একটু ভিতর দিকে আসলে অনেক সুন্দর পরিবেশ দেখতে পারবেন। আমরা গ্রামে যাই না বছরে, কিন্তু গ্রামের ফিল নেওয়ার জন্য আবার এখানে আসি। আমরা কত বড় পাগল। মজার ব্যাপার হইতেছে, এইখানে আমরা আসছি অলরেডি সন্ধ্যার দিকে যাচ্ছে, আস্তে আস্তে সূর্য তো ডুবে গেছে, অলরেডি সন্ধ্যা হচ্ছে আস্তে আস্তে। আর এটা আমরা অনেক ভিতরে, তার জন্য আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন যাব হচ্ছে সোজা আমরা, এই যে দেখেন একটা মজা জিনিস দেখে রাইয়ান, এই যে একটা পোকা, এই যে এই পোকাটার জন্য রাইয়ান এই দেখেন কি করে, দেখেন। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা বের হয়ে সোজা যাব হচ্ছে, এখন যা বলো দিয়াবাড়ি। কারণ দিয়াবাড়ি কেন যাব, এখানে হাঁসের গোস্ত পাওয়া যায়। দিয়াবাড়ির হাঁসের গোস্ত আরও মানে ভালো লাগছে আমাদের কাছে, তার জন্য আমরা যাবো দিয়াবাড়িতে হাঁসের গোস্ত, ওইখান থেকে কিনে নিয়ে বাসায় চলে যাব। ঘুরতে যখন বেরোছি একটু বেশি করে ঘুরি আমরা আর কি, এই আর কি, সাথে থাকেন। ফাইনালি আমি 300 ফিট থেকে চলে আসছি দিয়াবাড়ির এখানে। দিয়াবাড়ির এখানে যেটা আছে আপনারা চেনেন, এখানে আইসাই আমি নর্মালি মাংস টাংস নেই, হাঁস টাস নেই, আমি 300 ফিট থেকে নেই না। রাইয়া বাবু ঘুরে বেড়াইতেছে। তো এখন রায়না দরদাম করতেছে কি কি নিবে, কারণ আমি কখনো নেওয়ার পরে এখানে বসে আমরা খাই না, আমরা নিয়ে বাসায় চলে যাই, ওইখানে যে খাওয়া দাওয়া করি। তখন নেওয়া শেষ করুক, তারপরে আবার কথা হবে। তুমি কি খাবে? আর 8 কাটা যেটা, এটা রেজিস্ট্রেশন 500 দিন, এরপরে আরেকটা 5 কাটা জুস খাবে? জুস, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য জুস আনবো। রায়ান জুস খাবে। রায়ানের ওয়েফেল চলে আসছে, ওয়েফেল খাবে। রায়ান তুমি কি ওয়েফেল খাবা? রায়ান ওয়েফেল খাবে, অত অনেক সুন্দর একটা ওয়েফেল। হ্যাঁ দিচ্ছি, তোমাকে দিচ্ছি। তো আমাদের কি বলে এটাকে, কেনাকাটা হয়ে গেছে। আমরা হাঁসের গোস্ত, তারপর চাপটি এগুলো কিনছি, কিনে এখন রওনা দিছি বাসার উদ্দেশ্যে। বাসায় যাওয়ার আগে একটা প্ল্যানিং হচ্ছে, আগে আমার রায়নার বাসায় যাব, মানে আমার শ্বশুর বাড়ি। আগে আমার শ্বশুর বাড়ি যাবো, ওইখানে একটু কাজ আছে, ওই কাজ শেষ করে তারপর বাসায় যাব। যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে যাবো না, আর যদি জ্যাম না থাকে তাহলে যাবো। বাদ বাকি আল্লাহর ইচ্ছা। দেখি সামনে আগে কি অবস্থা। সামনে তো প্রচুর জ্যাম দেখতেছি, একটু দেখাও, দিকে ঘুরে দাও। এখন এই জ্যাম কখন শেষ হবে, কখন যাবো, দেখা যাক, আল্লাহ মালিক, সাথে থাকেন। ফাইনালি বাসায় চলে আসছি, খালি গায়ে হয়ে গেছি, গরম লাগতেছে তাই। আর অনেক ঘুরে টুরে আসছি। বাসায় আসার পরে ওই আমার একটা টিভি, আর এই যে আর একটা টিভি আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে গিফট করছে বলছে আমাকে যৌতুক দিছে টিভি। আজকে 4 বছর পরে আমার শ্বশুর বাড়ি থেকে আমি যৌতুক পাইছি, একটা টিভি পাইছি, খুব দামি একটা টিভি পাইছি। হ্যাঁ, এই বিষয়ে তুমি কিছু বলতে চাও? না রায়না কিছু বলতে চায় না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।